আল্লাহ, তোমার রহমত কেমন হয়? তোমার রহমত কোথায় থাকে, কিভাবে হয়? তোমায় নিয়ে ভাবতে ভাবতে দিন যায়, রাত আসে। তোমার পানে আকাশে তাকিয়ে থাকি নীরব হয়ে। কখনো দুঃখ ভারাক্রান্ত, কখনো কান্না চোখে, কখনো অনেক কষ্ট বুকে, কখনো মনের প্রশ্নগুলো তোমায় যেন জানাতে চাই। কখনো বা নিজেই অজান্তে হাসি, কেননা তুমি আমায় সাহায্য করেছ বিভিন্নভাবে। এই জগৎবাসী ঘুমিয়ে পড়ে শান্ত নীরব, চারদিক কত কত অন্ধকার। কতভাবে আকাশ পানে তোমায় খুঁজি, দেখতে পাইনি। তোমার জন্য ভালোবাসা যেন ওই সুন্দর শীতল বাতাস। আমার জন্য তোমার ভালোবাসা হলো তোমার রহমত। প্রথম রহমত হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমার জন্য তোমার রহমতুল্লিল আলামিন। আমি নীরব হয়ে ভাবছি, যারা চলে গেল তোমার কাছে, তারা কেমন থাকে? তাদের গুনাহ মাফ না করলে তুমি ছাড়া কেউ নেই তাদের। তোমার কাছেই ফিরে যেতে হবে প্রত্যেকের। নীরব আমি ভাবছি, তুমি শান্ত হয়ে থেকেছ, অথচ পৃথিবী যখন ভোরের আলো দেখে, তখন মানুষেরা কেন বিবেক হারায়? যেটাই নিষেধ করেছ তুমি, সেটাই তারা করে। তোমার সৃষ্টিরা কেন এত অধৈর্য? তোমার তৈরিকৃত মানব অনেক ভয়ঙ্কর। ভালোটা কখনোই দেখলাম না। জীবনের এতটা সময় পার হয়ে এসছি, অভিজ্ঞতাগুলো শুধুই হতাশার। মানবিকতাবোধ কখনো কারোর মাঝেই দেখিনি, সততাবোধ কারোর মাঝেই দেখলাম না। তুমি অনড় অটল আকাশে শান্তভাবে তাকিয়ে আছো। তুমি বিশাল বিস্তৃত, তাই এতটা যুদ্ধ, লুটতরাজ, বাটপাড়ি, এতটাই খুনাখুনি, ঠকানো, হিংসা, জুলুম, নির্যাতন, এতটাই মিথ্যুক জাতিকে আজও তুমি তোমার পদভারে তলিয়ে দিচ্ছ না, সুযোগ দিচ্ছ উঠে দাঁড়ানোর। এটাই তোমার রহমত। তোমার রহমত আছে বলেই গাছেরা সবুজ, পাখিরা এখনও কিচিরমিচির করে, পাহাড় এখনও শোভা বিলায়, নদী কত মুগ্ধকর। পৃথিবীটা তুমি রহমতের ভাণ্ডার করেছ আমাদের জন্য। তোমার আকাশে রাতের আঁধারে যখন তাকাই, হয়তো দেখি না তোমায়। একটা একটা ঘটনা দুর্ঘটনা ঘটে যায় এখানে, আর নীরব সাক্ষী তুমি। প্রতি রাতে হাজারো প্রশ্ন নিয়ে তাকাই আমি। আশ্চর্য হই আমি প্রতিটি রাতে, কতটা হৃদয় বিতারক সব কাহিনী ঘটে যায়, অথচ তুমি রাত্রের আকাশে নিশ্চুপ। কিছুই কি তোমার বলবার নেই? আল্লাহ, তুমি রহমান বলেই সব সয়ে নাও। আমাদের ক্ষুদ্র হৃদয়ে তো তুমড়ে মুচড়ে যায়। অসহায় ফিলিস্তিনের কান্না, সাংবাদিক যখন হত্যা হয়, পরিবার, সমাজ, রাষ্ট্র, পথে ঘাটে, হাটে বাজারে, ভাই বোনে, অফিস আদালতে, কোলাহলে, কোথাও কেউ নিরাপদ নয়। হিংসা, ফেতনা, কাউকে কেউ না মানতে চাওয়া যেন সংস্কৃতি হয়েছে। আমাদের মাফ করো আল্লাহ। রহমত রাজিকে আমরা পদদলিত করছি, তোমার ক্ষমা আমরা পাত্তা দিচ্ছি না। তোমার ভালোবাসা আমরা খুঁজে পাই না, নিজেরাই অপরাধ, হত্যা, জুলুম, অমানবিকতা, মিথ্যাকে প্রশ্রয় দিচ্ছি। আমরা মানুষ, ভুলগুলো সবাইকে দেখাও। যারা মুমিন বান্দা, তারা রহমত পাবে। তোমায় যারা বুঝতে চাইবে না, তোমার কোরআনকে নিয়ে, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা বিদ্রূপ করবে, হাসি ঠাট্টা করবে, তারাই অন্ধ। এই অন্ধ বধিররাই পৃথিবীকে নরক বানালো, তারাই মুমিনদের জন্য বিস্ফোরা। এখানে কথার লড়াই
ধর্মের লড়াই, সম্পত্তির লড়াই, অধিকারের লড়াই। এখানে দেশে দেশে যুদ্ধ, এখানে অস্ত্রের মহড়া, এখানে হত্যার মহোৎসব। কেউ মানবিকতার লড়াই করে না, মানবিক হতে চায় না। জোর যার, মুল্লুক তার। অথচ তোমার আকাশে যখন তাকাই, তুমি নীরব, সৌষ্ঠব। হয়তো বলছো, আমি দেখছি শুধু, একদিন হিসাব হবে। হাসরের মাঠের বিচারের দিনে সবাই এক লাইনে দাঁড়াবে। কে পৃথিবীতে ধনী প্রতিপত্তির দাপট দেখালো, কে হত্যাকারী ছিল, কে নির্যাতনের শিকার হলো, কে গরিব ছিল, কে হিংসুক ছিল। সকলেই এক জায়গায় দাঁড়িয়ে রইবে 50,000 বছর ধরে। পৃথিবী একটু একটু ধ্বংস হতে সময় যাবে 50,000 বছর পর্যন্ত। সূরা মাআরিজ 4 নম্বর আয়াত। কবরের সময় যাবে তারও অধিক সময় পর্যন্ত। হাসরের মাঠে মাথার ওপর সূর্যটা একদম নিকটে রইবে 50,000 বছরেরও অধিক সময় ধরে। পৃথিবীতে আমরা সূর্যের উত্তাপ সইতে পারি না। সামান্য 50 বছরের সময়টাতে কত উত্তাপ, যেন অনেক কষ্টকর। আমাদের পাপের বোঝা নিয়েই উত্তপ্ত সূর্যের নিচে দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর ধরে। আল্লাহ, যারা তোমার মুমিন বান্দা, তাদেরকে তুমি তোমার ছায়ায় স্থান দিবে। আমাদের তোমার ছায়ায় নিয়ে যেও। আমায় তুমি ক্ষমা করো। তোমার ভালোবাসা আমার জন্য রহমত। এক ছোট শিশু, সে পড়াশোনায় ভালো না করলে, দিনরাত না পড়লে, প্রতিদিন স্কুলে না গেলে, পরীক্ষায় সাফল্য না পেলে সারাটা জীবন কষ্টে পড়ে যায়। মনোবেদনায় তার সময় কাটে। আল্লাহর রহমত না হলে সে অতিষ্ঠ হয়। অতএব পৃথিবীর সকল জাতি ধর্ম যেন সৎকর্মশীল হয়, ন্যায় হয়। রহমত তোমার কাছেই আছে। সূরা সাদ 9 নম্বর আয়াত। তুমি বলেছ, কাফেরদেরকে, তোমাদের কাছে কি রহমতের ভাণ্ডার আছে? রহমত রাজির ভাণ্ডারের মালিক আল্লাহ। তুমি রহমত না দিলে, ক্ষমা না করলে ভূমিকম্প, খরা, দুর্যোগ, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ধ্বংসলীলা, বন্যা, দুর্ভিক্ষ, হতাশা, অন্যায়ে আমরা নিষ্পেষিত হব। আমাদের তুমি ভালোবাসায় আসীন করো। দয়াময়ের দিকে তাকিয়ে দেখি তিনি কত সুখী। তার কালাম কোরআন পাঠ করলে তাই সুখের বার্তা যেন হৃদয়ে প্রশান্তি ভরিয়ে দেয়। আল্লাহ সবচেয়ে সুখী বলেই সুখের পয়গামকে, অর্থাৎ কোরআনকে, তার মখলুকাতকে পাঠালেন আমাদের মাঝে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বড়ই রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। সূরা আম্বিয়া 107। অর্থ, আমি তো আপনাকে সৃষ্টিকুলের মাঝে রহমত রূপেই পাঠিয়েছি। আল্লাহ, তুমি যদিও চুপ করে থেকেছ, তথাপি তোমার ভালোবাসার রহমত আমরা কোরআনের ছোঁয়ায় খুঁজি। সেখানে তোমার কথা শুনি, তোমায় দেখি। তাই তো তোমার ভালোবাসা পেতে তুমি বলেছ, আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। সূরা মুজাম্মিল 4 নম্বর আয়াত। অর্থ, আর নামাজে কোরআনকে খুব স্পষ্টভাবে পাঠ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রথম যুগে কাফিররা তানের মন্ত্রণাগৃহে একত্রিত হয়। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপাধি দেবে, কী শব্দ প্রয়োগ দ্বারা তাকে কষ্ট দেবে সেটা চিন্তা করতে থাকলো। কেউ বলল গণক, কেউ বলল জাদুঘর, কেউ বলে উম্মাদ। এই সংবাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনঃক্ষুণ্ণ হয়ে চাদর মুড়ি দিয়ে থাকলেন। তখন আয়াত আসলো, স্পষ্টভাবে কোরআন পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে প্রশান্তির ভালোবাসার জন্যই কোরআন পড়ার নির্দেশ আসলো।
আমার দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আকাশের মাঝে রাতের আঁধারে তোমায় খুঁজছি। তুমি নীরব নও, তুমি তোমার কোরআন শরীফে বিরাজিত সমাহিত স্পষ্টভাবে পড়তে হবে তাকে। তোমার রহমত কেমন হয়? তোমার রহমত তেলাওয়াতে আছে, যা সুস্পষ্ট, অর্থাৎ স্পষ্ট তেলাওয়াতে তোমার রহমত ছড়ানো, তাই তোমার রহমত সুস্পষ্ট। তোমার রহমত কোথায় থাকে, কিভাবে হয়? তোমার রহমত নাজিলকৃত কোরআনে থাকে। তোমার রহমত আকাশে নয়, বরং আমাদেরকে দিয়েছ। কোরআন শরীফ পড়লে রহমত পাওয়া যায়। প্রবন্ধের শুরুতেই নিজেকে প্রশ্ন করা 3টি প্রশ্নের উত্তর নিজেই পেয়েছি আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ।